কার এত বড় সাহস এখানে সে সন্ত্রাস করছে? বাবা, বাবা, এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে। এই, তুই সেদিন বলেছিলি তোর ছেলে মরে গেছে, তাতে কি? এই বাড়ির ছেলে আসবে, কিন্তু কোথায় সে? আমাদের ভয় কি সামনে আসতে সাহস পাচ্ছে না? ডেকে নিয়ে আয়। বাঘ যখন শিকার ধরার নিশানা করে তখন জঙ্গলে সে নিশ্চুপ হয়ে যায়। তার মানে এই নয় যে সেই ভয়ে চুপ মেরে গেছে। একটু অপেক্ষা কর, রাজা বাবু আসবে। এই, তাহলে আসতে বল। এই, 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 এই বুড়া, বস এখানে, বস বস। এই, এই, বস বস। এই সৈয়দ শারমিন জাহান চৌধুরী, তুমি এরকম কুলাঙ্গার কাপুরুষ ছেলেকে জন্ম দিলে কি করে? থু তোমাকে, থু। বৈধভাবে সন্তান জন্ম দিয়েছো নাকি অবৈধভাবে? এই, অবৈধভাবে কাপুরুষ সন্তান জন্ম দিয়েছো, সেই কথা স্বীকার করে আমার পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে, নইলে এদের সবাইকে পরপারে পাঠিয়ে দেব। তাই বলছি, ঘর থেকে বেরিয়ে এসে স্বীকার করো তুমি একটা নষ্টা মহিলা। তুমি বাহিরে আসবে না আমি ভেতরে যাব? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার সামনে এসে আমার পা ধরে ক্ষমা চা, নইলে ভাইয়া, রাজা বাবু, ভাইয়া।
নানা ভাই, সবাইকে নিয়ে ভেতরে যান। আচ্ছা আচ্ছা এসো এসো যাও। চলো। সাবধান, এই হাত শুধু এক পরিবারের প্রয়োজনে ওদের উপর ব্যবহার করেছি, আর এখন বাবুনগরের হাজারো পরিবারের প্রয়োজনে ব্যবহার করলে পরিণাম কি হতে পারে বুঝে নে। এই, তুই আমাকে স্বীকার করবি? তুই? ফুহ! আরে কুকুর কখনো বাঘ শিকার করতে পারে না। এই পৃথিবীতে কে কখন জন্ম নেবে আর কে কখন মারা যাবে তার প্রতিটি হিসাব ওই উপরওয়ালার হাতে, তোর মতো শয়তানের হাতে না। এই বাবুনগরের ইতিহাসের পাতা উল্টে দেখ। এই এলাকার মা বাপ আমি, এই আসলাম সওদাগর। মা বাপ ঠিকই, তবে অবৈধ সন্তানের। শোন, ইতিহাস সৃষ্টিকারী কখনো জানান দিয়ে কিছু করে না, বুকের সাহস থেকে তার জন্ম নেয়। আমার মতো আসবে, দাঁড়াবে, শুরু করবে, তারপর ইতিহাস রচনা করে ফিরে যাবে। মনে রাখিস, আমার এই হাত আজ শুধু রক্ষা করার জন্য উঠেছে। যদি ধ্বংস করার জন্য ওঠে তাহলে তুই সহ তোর ছেলেরা, এমনকি তোর পুরো বংশকে আমি নির্বংশ করে দেব। এতদিন তোদের ভয়ে বাবুনগরে কোনো ছেলে সন্তান জন্ম নেয়নি, আর এখন থেকে তোদের বংশে কোনো ছেলে সন্তান জন্ম দিতে চাইলে আমার ভয়ে তোদের বুক থরথর করে কেঁপে উঠবে। আমার মা বাবার কসম খেয়ে বলছি, আজ থেকে আমার পরিবার সহ এই বাবুনগরের আমিই রক্ষক। আজকের পর থেকে এই বাবুনগরে আর কোনো লাশ পড়বে না, আর এটাই রাজা বাবুর হুকুম। তাই বলছি, বি কেয়ারফুল। নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। আমার মধ্যে ঘুমিয়ে থাকা হিংস্র বাঘকে কখনো জাগানোর চেষ্টা করিস না, কারণ খোদা ছাড়া কোনো শক্তির কাছে হই না কাবু। তাই আমি রাজা বাবু,
রোগী এখন সেমি কোমায় আছে। কবে জ্ঞান ফিরে আসবে তা একমাত্র উপরালাই জানেন। আমার বোঝা হয়ে গেছে, আরমান সওদাগর ওরফে ডায়মন্ড ছাড়া আমার কোনো গতি নেই। আজিম, ডায়মন্ডকে অতি জরুরি দেশে আসতে বল। এভাবে মরার মতো বিছানায় শুইয়ে না রেখে ওকে চিরদিনের জন্য উপরে পাঠিয়ে দেওয়াই ভালো। কারেক্ট। ওই রাজাবাবু লড়াইয়ের মঞ্চে লড়াই করতে আসেনি, কোনো অস্ত্র হাতে তুলে নেয়। তারপরও সে আমার ভাইকে চিরদিনের জন্য পঙ্গু করে বিছানায় শুয়ে দিয়ে সবার কাছে হিরো হয়েছে। বাবুনগরের সবাই ওর নামে জয়ধ্বনি করেছে। ওর স্থান জমিদারের আসন, আর আমার বড় ভাই শুয়ে আছে এখানে। তাহলে ওকে কবরে শুয়ে থাকার ব্যবস্থা কর। চুপ, একদম চুপ, কোনো চিৎকার করবে না। এটা সওদাগর পরিবার, কোনো বস্তি নয়। ওর দাফন কাফন চল্লিশা কোনো কিছুই হবে না। মনে কর বাড়ির একটা কুকুর মারা গেছে, যা ওকে আমাদের বাড়ির সীমানার বাইরে ফেলে দিয়া। রাজাবাবু যাদের সামনে আমার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে, আমাদেরকে অপমান করেছে, ঠিক সে এলাকাবাসীর চোখের সামনে আমি ওর জান কেড়ে নিয়ে প্রমাণ করব। দিস ইজ এ ডায়মন্ড, ডেঞ্জারাস করাপ। যাকে ধরে সে হয়ে যায় বারবার।